ভবিষ্যতে ইউটিউব কেমন হতে পারে একজন ক্রিয়েটরের জন্য। তো তার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনার ধৈর্য শক্তি কতটা আছে ইউটিউবে একজন ক্রিয়েটর হিসেবে উত্তীর্ণ হওয়ার জন্য। যদি আপনার ধৈর্য শক্তি বেশ ভালো থেকে থাকে তবে আপনার জন্য ইউটিউব একটা পারফেক্ট প্ল্যাটফর্ম। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ইউটিউবে ক্রিয়েটর হিসেবে উত্তীর্ণ হতে হলে আপনাকে কি কি বিষয় রাখতে হবে মাথায়, আর আপনাকে কতটা ধৈর্য ধরতে হবে, আর আরও জানবো ইউটিউব ভবিষ্যতে কেমন হবে। তো তার আগে আপনি দেখে নেবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা। সাবস্ক্রাইব যদি না করে থাকেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সাথে সাথে ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, পরবর্তী ভিডিওগুলো বানাতে উৎসাহিত জাগে। তাই একটা লাইকের বিনিময়ে আমার পরবর্তী ভিডিওটা বানাতে উৎসাহিত জাগবে, তাই অবশ্যই লাইক করবেন। তো প্রথমে আমরা জানবো ইউটিউবের ভবিষ্যৎটা কেমন হবে। তো তার আগে আপনাকে জানতে হবে ইউটিউবটা আপনি প্রতিনিয়ত কেন ইউজ করেন। যদি আপনার কাছে এই প্রশ্নটা থেকে থাকে তবে আপনি নিশ্চয়ই ধরতে পারবেন যে ইউটিউবের ভবিষ্যৎটা কেমন হতে যাচ্ছে। আমরা কিন্তু এখন আর মাঠে গিয়ে খেলা দেখতে যাই না, আমরা কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু কোনো জায়গায় গিয়ে দেখতে যাই না। আমরা এখন ঘরে শুয়ে বসে ইউটিউবটা ওপেন করে আমরা বিভিন্ন ধরনের বিশ্বের যত তথ্য সব কিছু আমরা হাতের মুঠোয় থেকে দেখতে পাই। তাই ইউটিউবে দিন দিন ভিউয়ার্স বাড়তেছে, দিন দিন অডিয়েন্স বাড়তেছে, যার ফলে ইউটিউব কিন্তু বর্তমানে একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। এইখানে যদি একটা ক্রিয়েটর ভালো উন্নত মান হতে পারে সে কিন্তু মাসে বেশ ভালো অর্থ ইনকাম করে নিতে পারে ইউটিউব থেকে। আর ইউটিউবটা কিন্তু সে প্রফেশনাল অথবা কেরিয়ার হিসেবে বেছে নিতে পারে। তো এই ইউটিউব কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার জন্য আপনাকে তো ধৈর্য ধরতে হবে মাস্ট বি। আমরা যদি একটু ফিরে দেখি 2010-2015 সালে ইউটিউব কেমন ছিল। ইউটিউব সে সময় কিন্তু মোটেই ক্রিয়েটর ছিল না। এর অর্থ হলো মোটেই কেউ ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতো না, কেউ জানতো না যে কিভাবে কি করতে হয়। অন্য অন্য কান্ট্রিতে তৈরি করতো, যেমন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, বিভিন্ন ধরনের দেশে কন্টেন্ট তৈরি হতো। বাংলাদেশে কিন্তু মোটেই তৈরি হতো না। আর বর্তমানে বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটর বেশি ইউটিউবে। তাই আপনি যদি বাংলাদেশ থেকে ইউটিউবিং করতে চান আপনাকে ইউনিক কিছু নিয়ে তৈরি করতে হবে। বর্তমানে ইউনিক কিছু ছাড়া আপনার ভিডিওতে কোনো রেসপন্স পাবেন না, যার ফলে আপনাকে ইউনিক ভিডিও নিয়ে কাজ করতে হবে। আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের ভিডিও কিন্তু অলরেডি একজন তৈরি করে আপলোড করে দিয়ে দিয়েছে। তাই আপনাকে, যদি আপনি একজন ইউটিউব ক্রিয়েটর হতে চান, আপনার নিজের মধ্যে থেকে আপনাকে বেশ ভালো কিছু নিয়ে আসতে হবে আর ইউটিউবে ভিডিও তৈরি করতে হবে আর আপলোড করতে হবে। আর একটা কথা, আপনি যদি ইউটিউবকে কেরিয়ার হিসেবে বেছে নিতে চান তবে আপনাকে কঠিন থেকে কঠিন ধৈর্যর পরীক্ষা দিতে হবে। এইখানে মনে করবেন না যে আজকে ভিডিও আপলোড করলেন কালকে আপনার ভিডিও থেকে ইনকাম পাবেন, তা কিন্তু না। আর পরশু থেকে আপনি ইউটিউব চ্যানেলটা কেরিয়ার হিসেবে বেছে নিলেন, এইটা ভাববেন না। এইখানে আপনাকে কেরিয়ার হিসেবে বেছে নিতে হলে মিনিমাম আপনাকে 2 বছর এই ইউটিউব সম্পর্কে জানতে হবে আর প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন 1-2টা ভিডিও আপলোড আপনাকে করে যেতে হবে, আর সেসব ভিডিওর মানসম্মত হতে হবে। তা না হলে কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না। বর্তমানে কিন্তু ইউটিউব অতটা সহজ নেই যে 2015 সালে যতটা সহজ ছিল। কঠিন থেকে কঠিন হার্ডওয়ার্ক মাধ্যমেই কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। এবার প্রশ্ন হলো ইউটিউবটা আসলে কি কেরিয়ার হিসেবে বেছে নেওয়া যায় কিনা। হ্যাঁ, ইউটিউব কেরিয়ার হিসেবে বেছে নেওয়া যায়। ইউটিউব কেরিয়ার হিসেবে বেছে নিতে হলে আমি আগেই বলছি আপনাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, তারপর ইউটিউব কেরিয়ার হিসেবে বেছে নিতে পারবেন। আপনার ভিতরে যদি আইডিয়া থাকে তবেই আপনি ইউটিউব কেরিয়ার হিসেবে বেছে নিতে পারবেন। যদি ভালো শক্তপোক্ত কন্টেন্ট তৈরি করতে পারেন তবেই কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটা কেরিয়ার হিসেবে বেছে নিতে পারেন। তাছাড়া কিন্তু ইউটিউবটা কেরিয়ার হিসেবে বেছে নেওয়া সম্ভব না। মনে করেছেন আজকেই একটা চ্যানেল তৈরি করবেন, কাল থেকে ভিডিও আপলোড করবেন, এইভাবে আপনি টানা 1-2 মাস ভিডিও আপলোড করলেন, কোনো ভিউজ পেলেন না, সে সময় কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন, ইউটিউব ছেড়ে চলে যাবেন না। আপনি মনে করবেন একটা বিষয়, মনে করবেন যে আপনি 1 মাস ভিডিও আপলোড করেছেন, আপনি দ্বিতীয় মাসে গিয়ে আপনার যে কোনো একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে। এইটা মাথায় রেখে রেখে আপনাকে কাজ করে যেতে হবে। আর অবশ্যই একটা না একটা ভিডিও ভাইরাল হবে, সেই পর্যন্ত আপনাকে যেতে হবে। না গেলে তো আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না। শুধু একটা বিষয় আপনি মাথায় রাখবেন যে আজকে এই মাসে ভিডিও আপলোড করলাম 30টা দিয়ে কোনো ভিডিও ভাইরাল হবে না। গত মাসে 30টা ভিডিও আপলোড করব, যে কোনো একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে, এইটা মাথায় রাখতে হবে। আর গত মাসে যদি ভিডিও না ভাইরাল হয় আবারও এইভাবে টার্গেট নেবেন যে এই মাসে যে 30টা ভিডিও আপলোড করবে এই ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর আমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবো।
আর এর পাশাপাশি কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিফুল করতে হবে, ভিডিও থাম্বনেল, ভিডিও টাইটেল এসবগুলো সুন্দরভাবে দেখতে হবে। তারপরে কিন্তু আপনি ইউটিউবটা ভবিষ্যতে আপনি ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারবেন। আর ইউটিউবের ভবিষ্যৎ নিয়ে যদি কথা বলি, ইউটিউবের ভবিষ্যৎ দিন দিন ভালোর দিকে যাচ্ছে, কারণ ইউটিউবের দিন দিন ভিউয়ার্স বাড়ছে, দিন দিন অডিয়েন্স বাড়ছে, আর ক্রিয়েটররাও ভালো পরিমাণে অর্থ ইনকাম করে নিতে পারছে। একটা সরকারি চাকরি থেকে এই ইউটিউব চ্যানেল থেকে আপনি বেশ ভালো অর্থ ইনকাম করে নিতে পারবেন, কোনো প্যারা নাই। আপনি ভিডিও তৈরি করলেন, আপলোড করলেন, আপনাকে কিন্তু কেউ জোর করছে না যে আজকেই তোর ভিডিও আপলোড করতে হবে, কি আজকেই তোর একটা শ্যুট করতে হবে, এটা কিন্তু কেউ করতেছে না। সরকারি চাকরিতে প্রচুর প্যারা, আর সরকারি চাকরির চেয়ে এই ইউটিউব অনেক ভালো আমি মনে করি। দেখি যদি আপনি সরকারি চাকরির জন্য যে 20-15 বছর 15-20 বছর আপনি কষ্ট করেছেন, এখানে 2টা বছর কষ্ট করতে পারেন অবশ্যই। আর হ্যাঁ, 2টা বছর কষ্ট করার জন্য আপনি কিন্তু আবার সবকিছু ছেড়ে দিয়ে এখানে পড়ে থাকবেন না। না হতেও পারে 2 বছর কষ্ট করার পরেও যদি আপনি না সাকসেস হতে পারেন। ঠিক আছে, ইউটিউবের ভবিষ্যৎ দিন দিন ভালোর দিকে যাচ্ছে, আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিলাম। সো এই ছিল ভিডিও, আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। আই হোপ নতুন দর্শক হলে চ্যানেলটি মাঝে সাবস্ক্রাইব করতে বলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।